আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা রবিবার ঠিক এই সময়টা অপেক্ষা করে থাকেন। কারণ আমাদের জীবনে প্রচুর সমস্যা, আর সেই সমস্যাগুলো থেকে বেরোতে হলে আমাদের কি করতে হবে না, ভালো সময়কে গুরুত্ব দিতে হবে, সময়টাকে বিশ্লেষণ করতে হবে এবং নিজের যে জন্মছক, সেই জন্মছকের কোথায় সমস্যাটা লুকিয়ে রয়েছে সেটা দেখতে হবে। তবে একটা কথা প্রথমেই বলি যে আমাদের একটা সকলেরই ভ্রান্ত ধারণা আছে যে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে শুধু আমরা সমস্যা জানতে যাই, না তা কিন্তু নয়। আমার জন্মছকে যেমন ভালো দিকটা আছে তেমন খারাপ দিকটাও আছে, তো শুধু খারাপ দিক নিয়ে আলোচনা করব, ভালো দিকটা নিয়ে কখনোই কোনো আলোচনা হবে না, তা তো হয় না। তো ভালো আর মন্দ এই দুটোকে নিয়েই আমাদের জীবনে চলতে হয়। তো সেক্ষেত্রে ভালো যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে যদি একটু বুস্ট আপ করা যায় তাহলে অনেকটাই ভালো আমরা থাকতে পারি, এটা তো খুব স্বাভাবিক কথা। আর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন সময় রয়েছে। যেমন আমরা এই গত কয়েকদিন আগে যেটা আমরা চৈত্র অমাবস্যা কাটিয়ে এলাম 28শে মার্চ, এবং এরকমই অনেক অমাবস্যা থাকছে, পূর্ণিমা থাকে প্রত্যেকটা মাসে, এবং কিছু কিছু ক্ষেত্রে এই যোগগুলো মারাত্মক হয়। এই যোগগুলো মারাত্মক হয় এই কারণেই বললাম যে এই যোগগুলোতে যদি দোষ খণ্ডন করা যায় তাহলে কিন্তু ভালো থাকা যায়। এছাড়াও যখনই আমরা শুনি যে কোনো মানুষ সমস্যায় পড়েছেন, সেখান থেকে কি করে তিনি পরিত্রাণ পাবেন, কি করে ভালো থাকতে পারবেন, তার জন্য কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধানটা খুব দরকার। এবং সেই অ্যাস্ট্রোলজার যদি মনে করেন যে হ্যাঁ আমি একজন মানুষকে ভালো রাখতে পারি, তাহলে তিনি কিন্তু তার আগে কি করবেন, জন্মছকটা বিচার করবেন, তার হাতের রেখা দেখবেন এবং তার বাড়ির বাস্তু কেমন আছে সেটাও দেখবেন। এই এত কিছু করার পর যখন তিনি কাজটা করেন তখন বলাই বাহুল্য সেই কাজে কিন্তু সাকসেস অবধারিত। ঠিক এভাবেই যখন আপনারা শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পৌঁছন, সেখানেও কিন্তু প্রত্যেকটি শনিবার, মঙ্গলবার এবং অমাবস্যা, পূর্ণিমা, যেটি বললাম যে ভালো সময়, যে সময়টাকে নির্ধারণ করা হয় সেই সময়ে কিন্তু বেশ দোষখণ্ডনের কাজ চলে। এবং প্রত্যেকটি মানুষ যারা আপনারা পৌঁছেছেন ইতিমধ্যে জানিয়েছেন যে আপনারা যথেষ্ট ভালো আছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই অনুষ্ঠান মানে জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু সাধনার জগতে রয়েছেন, জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করছেন। আজকেও আমরা কথা বলবো বেশ কিছু সমস্যা নিয়ে। সামনেই আসছে বৈশাখী অমাবস্যা, অর্থাৎ নতুন একটি বছর, বাংলা বছরে আমরা পদার্পণ করতে চলেছি। সেই নতুন বছরটি কেমন যাবে এবং বৈশাখী অমাবস্যায় কি কি কাজ হতে চলেছে শ্যামনগর গৃহ মন্দিরে সেটিও জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের স্বাগত জানিয়ে, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকেও স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শক বন্ধুকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে পূর্ণিমা আসছে, তারপরে অমাবস্যা আছে, বৈশাখী অমাবস্যা, নতুন বছরে পা দিতে চলেছে, যেহেতু সামনে বৈশাখ মাস আসছে আর কি। তবে শনিবার মঙ্গলবার তো গৃহ মন্দিরে পূজা পাঠ, হোমযজ্ঞ, ক্রিয়াকলাপ তো হয়ে থাকে। বিশেষ যুগে বিশেষ দিনে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল, চৈতি অমাবস্যা যেটা গেলো, এই জন্য সব প্রচুর কাজ হাতে নিয়েছি। বিয়ের কাজগুলো হাতে নিয়েছি, বৈশাখ মাসে ডেট দিয়েছি, কারোকে জ্যৈষ্ঠ মাসে ডেট দিয়েছি, কারোকে আষাঢ় মাসে ডেট দিয়েছি। সেই ডেটগুলো অনেকটাই সাকসেসফুল হয়ে গেছে। যাদেরকে বলেছি 15 দিনে ফল হবে, কারোকে বলছি 1 মাসের মধ্যে ফল হবে, অনেকে বলছে অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক আছে একটা ডেট দিয়ে দিছি। এরকমভাবে ক্রিয়াকলাপ করতে চলেছি। তারপর কারণ মাঙ্গলিক দোষ, কারণ বীর্য, কারণ শনির সাথী, সেগুলো তো আসেই, চলতেই আছে। যেহেতু সামনের শনি ট্রানজিট করেছে, করে আপনার মীন রাশিতে গমন করছে, সেখানে অনেকগুলো গ্রহ একই রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে বর্তমানে মীন রাশির অবস্থাটা একটু খারাপই চলছে, কুম্ভ রাশিকে ছেড়ে দিয়েছে। সেই জন্য মীন রাশি জাতক বা জাতিকারা তারা একটু সমস্যার মধ্যে দিয়ে চলবে, এবং তাদের জন্য কী করতে হবে, সকালবেলা ঘুম থেকে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। শনির পিতা হইল রবি, আর শনির অধিপতি দেবতা হলো দক্ষিণাকারী। পারলে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে একটু পূজা পাঠ, হোমযজ্ঞ করে আসবেন, তাহলে দেখবেন অনেকটা ভালো থাকতে পারবেন, শারীরিক মানসিক দিক দিয়ে অনেকটা বলবান হতে পারবেন। একদমই তাই, বিস্তারিত আলোচনায় আসবো। তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছিলাম। কোথা থেকে? মালদা। আচ্ছা, মালদা। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। মেয়ের নামটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ? যেটা বলো 26/6/94। 26/6/94। সময়? সময় হলো 12টা 29। দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। জন্মস্থান কোথায়? মালদা। মালদা।
রাশি লগ্ন জানেন? রাশিতে এমনি জানি মকরে। আচ্ছা ঠিক আছে, মিলিয়ে নেবেন। আর অনুষ্ঠান কেমন লাগছে? ওনার অনুষ্ঠান আমার ভালো লাগে। নিয়মিত দেখছে? আপনি টেলিভিশনের সাউন্ডটা না একটু বন্ধ করে দিন। আমি ওই ঘরে নেই। আচ্ছা, কিন্তু এটা ফিডব্যাক আসছে তাও। হুম। হ্যাঁ, মকর রাশি ঠিকই বলেছেন। মকর রাশি তো আপনাকে শনির সাথে অলরেডি ছেড়ে গেছে, সেই হিসাবে অনেকটাই ভালো ফলের আপনি আশা করতে পারেন এখন। আর অন্যান্য সাইটগুলো বলতে আপনার এই নবাংশে গিয়ে না রাহু এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ হয়েছে। গ্রহণযোগ হয় না মনস্তাপ, মনের মধ্যে এটা সবসময় একটা দুঃখ কষ্ট হতাশার মধ্যে দিনপাত। এই ছকটা কার? আপনার মেয়ের না? মেয়ের। এগুলো চলবে। মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে, কিন্তু ওর একটু চাকরির ব্যাপারটা। আচ্ছা, না এবার হবে, এবার চাকরির সুযোগ সুবিধাগুলো পাবে। শনির সাথে এই যে এতদিন চলছিল, যার জন্য আপনারও শরীরটা ভীষণ খারাপ গেছে। আপনার শরীরটা খারাপ ছিল তো এতদিন? হ্যাঁ হ্যাঁ আমার তো। হ্যাঁ সেটা, তবে এখন চাকরির সুযোগ সুবিধা হবে। আপনার মেয়ে খুব ভালো আছে, বুধাদিত্য যোগ, পড়াশোনায় খুব ভালো ছিল, মাস্টার ডিগ্রি দেখতে পাচ্ছি। তারপরে একটু সমস্যা হলো কি, একটা গুরুচণ্ডাল হয়েছে। রাহু বৃহস্পতি একই তুলা রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু গুরুচণ্ডাল সম্ভব হলে একটু গুরুচণ্ডাল দোষটাকে একটু কাটাবেন, তাহলে খুব ভালো ফল পাবে। আর চাকরির যুগ আছে এই বছরই, আগস্ট সেপ্টেম্বর থেকে অনেকটা ভালো ফলে আসা। আগস্ট সেপ্টেম্বর এই বছরই 2025 সাল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সন্তান সন্ততি আছে। ওই গুরুচণ্ডালটাকে একটু কাটাতে হবে, বুঝেছেন? গুরুচণ্ডাল হলে না সন্তান সন্ততি আসতে বিলম্ব হয়। সন্তান হবে না বলছি না, সন্তান অবশ্যই হবে। এই গুরুচণ্ডাল দুষ্টা না সন্তান সন্তানের সমস্যা হয়। তারপর লগ্নটা ভালো হয়েছে, কন্যা লগ্ন, রবি বুধ এক করে বুধাদিত্য যুগ হয়েছে, এটা খুব ভালো। আর পঞ্চম স্থান 1 2 3 4 5, পঞ্চমে বসে আছে চন্দ্র। পঞ্চমে চন্দ্র বসে তাহলে সন্তান লাভের সুযোগ, একটু বিলম্বে যুগ। সেক্ষেত্রে কী করতে হবে? রাহু এবং বৃহস্পতি একটু প্রতিকার করতে পারলে ভালো হয়। শনি তো ছেড়ে দিয়েছে, রাহু বৃহস্পতির প্রতিকার করলে না চটজলদি সন্তান সন্ততি চলে, মনে যত আশঙ্কা আছে সেগুলো বাস্তবে পরিপূর্ণ হবে এবং তার সঙ্গে চাকরি প্রাপ্তি হবে। ঠিক আছে? প্রোগ্রামের পরে ফোনে কথা বলে নেই। নবাংশ বিচার করতে হবে, ভাব বিচার করতে হবে, অনেকগুলো বিচার আছে। সন্তানের ক্ষেত্রে চাকরি তো সেটা বলে দিলাম, চাকরি হবে 100% নিশ্চিত, তাই কোনো সন্দেহ নেই। আর সন্তানের ক্ষেত্রে না অনেকগুলো ধাপে বিচার আছে, সেগুলো করতে হবে। করার পরে কিছু প্রতিকারের ব্যবস্থাপত্র আমরা করে দিই, সেগুলো পড়লে ধারণ করলে খুব ভালো ফল পাবে। তো সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ ব্যাপার, এত অল্প সময়ের মধ্যে এত ডিটেলসটাও বলা সম্ভব নয়। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 9831482676 এই নাম্বারে একটু সরাসরি ফোন করুন। সকাল 10টা রাত 10টা একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে আপনাদের, তাই আমি বলবো এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতেই পারেন আপনারা। আর যারা ভাবছেন যে না আমি একদম সোজাসুজি চেম্বারে গিয়ে কথা বলবো, তাদের জন্য তো চেম্বারগুলো রয়েছেই, অনুষ্ঠান চলাকালীন নিশ্চয়ই বলে দেবো। তো যেটা বলছিলাম যে আমরা সামনেই আসতে চলেছি নতুন বছরে, বাংলা বছর, অর্থাৎ নতুন বছরে আমাদের কিন্তু পদার্পণ করতে চলেছি এবং তার সাথে অনেকটা ভালো সময় রয়েছে। এই সময়টাকে কি করে আমরা কাজে লাগাবো সেটা জানবো, কিন্তু তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কোথা থেকে? কলকাতা। আচ্ছা, কলকাতা তো অনেকটা বড় জায়গা। ঠিক আছে বলুন। আচ্ছা হ্যাঁ সেটা বলুন। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। আপনার নাম আর ডিটেলসটা? সঞ্জিতা মুখার্জি। ডেট অফ বার্থ? 20/3/1976। 20/3/1976, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সময়? সকাল 6:10। সকাল 6:10। জন্মস্থান? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন কিছু জানেন? রাশি লগ্ন? হ্যাঁ বৃশ্চিক রাশি। লগ্ন জানা নেই? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছেন, বৃশ্চিক রাশি মীন লগ্ন। লগ্নে আপনার রবি অবস্থান করছে, আপনার ভালো আছে, খারাপ নেই, বুঝলেন? আপনার অষ্টমে রাহুটা পড়ে, শারীরিক একটু সমস্যা চলছে, শরীর স্বাস্থ্য খারাপ, তার সঙ্গে আর্থিক অবস্থার একটু অবনতি নাকি? হ্যাঁ আর্থিক অবস্থাটা একটু জানতে চাইছি। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, আর্থিক অবস্থাটা খারাপ। এই কারণেই বললাম, ওই বুধ আর শুক্র না একই করে মানে দ্বাদশে অবস্থান করছে, সেই ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় বেশি, সমস্যা একটু ধার দেনার যোগ, অর্থকষ্ট, মানসিক চাপ একটু লেগে আছে। আর আগত দিনটা কিন্তু আপনার ভালো আসছে, বছর 1.5-2 ধরে একটু খারাপ যাচ্ছে সময়টা, তাই তো নাকি? হ্যাঁ চন্দ্রের একটু প্রতিকার করবেন, চন্দ্র দুর্বল। বৃশ্চিক রাশিতে চন্দ্র একেবারে নিচস্থ, চন্দ্র হলো মনের কারক গ্রহ। চন্দ্র যখনই দুর্বল হবে মন মানসিকতা ভীষণ দুর্বল হয়ে পড়বে, বুঝেছেন? চন্দ্রের একটু প্রতিকার করেছেন কিছু আছে? চন্দ্রের জন্য মুক্তা বা মুনস্টোন বা কোনো তন্ত্র মধ্যে ক্রিয়া?
মুক্ত পড়া আছে। হ্যাঁ, মুক্তোর চেয়ে মুনস্টোনটা না খুব ভালো কাজ করে। মুক্তা ম্যাক্সিমাম না একটু চাষ হয় তো, তৈরি করা হয়। আর মুনস্টোনটা সিলোজ মুনস্টোন না খুব প্রম্পট অ্যাকশন, খুব তাড়াতাড়ি কাজ হয়। আর চন্দ্র দুর্বল থাকলে মাইগ্রেন হয়, সাইনাস হয়, রাতে ঘুমটা কম হয়, মানসিক টেনশন হয়, অস্থিরতার মধ্যে দিয়ে দিনপাত হয়। বুঝেছেন, চন্দ্রকে প্রতিকার ভীষণ দরকার। আর চন্দ্রের প্রতিকার করলে অনেকটা ভালো ফলে আশা করতে পারবেন। আর বৃহস্পতি আর কেতু বসে আছে দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে। ধনপতি মঙ্গল সেখানে একটু দুর্বল অবস্থায় আছে, আর ধনস্থানে বসে আছে বৃহস্পতি কেতু, সেক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা। আপনার একটু টাকা পয়সা একটু প্রয়োজন হলে একটু, যদিও কিছু ধার দেনা হয়ে থাকে সেগুলো রিকভারি হতো, তবে এই বছরটা কিন্তু অনেকটা ভালো যাবে। গত বছরের তুলনায় এই বছরটা আপনার ভীষণ ভালো যাবে। মে জুন মাস থেকে অনেকটাই ভালো। ঠিক আছে। আরো বিস্তারিত যদি জানার ইচ্ছে থাকে বা যদি মনে হয় যে হ্যাঁ জন্মছকে কোথাও সমস্যা রয়েছে, সেই বাধাটাকে দূর করব, তো সেক্ষেত্রে বলবো 9831482676 সকাল 10টায় এবং রাত 10টায় সরাসরি কিন্তু কথা বলতে পারেন। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার বিষয় জানতে চাই। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম হচ্ছে ওমকার ভৌমিক। ডেট অফ বার্থ হচ্ছে মার্চের 20 তারিখ 2003। আচ্ছা, সময়? মার্চ তারিখ 2003। হ্যাঁ, সময়টা বলুন। সকাল 11টা বেজে 20 মিনিটে। জন্মস্থান? আগরতলা। আগরতলা। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ জানা আছে। বলুন একটু। মিথুন লগ্ন, তুলা রাশি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিকই বলেছে, মিথুন লগ্ন, তুলা রাশি। হ্যাঁ, আপনার লগ্নের দ্বাদশে বসে আছে রাহু এবং শনি। রাহু শনি বসে থাকলে না পড়াশোনা একটু বিঘ্ন ঘটে, মানে পড়াশোনা কি একটু বাধাপ্রাপ্ত হয়েছে আপনার লেখাপড়া? হ্যাঁ, আমি ড্রপ দিয়েছি 3 বছর, এখন কলেজে ভর্তি হয়েছি। হ্যাঁ, পড়াশোনা একটু বাধা দেখতে পাচ্ছি গো। তারপরে মীন রাশিতে বসে আছে বুধ এবং রবি, সেখানে বুধ গ্রহটা ভীষণ দুর্বল, নিচস্থ। তো এখন তুমি এটা কাজকর্মের চেষ্টা করছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার কি কোনো চাকরি যোগ আছে? হ্যাঁ, চাকরি কলেজে তো পড়ছি, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবো না, এই দুটোই আমার প্রশ্ন। হ্যাঁ, হবে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে তোমার বিদ্যা উন্নতির যোগ। লেখাপড়া একটু বাধা পড়েছে, ঠিক আছে। তোমার সপ্তমে তোমার মঙ্গল বসে আছে। সপ্তমে মঙ্গল বসে থাকলে শুধু বিবাহিত জীবন খারাপ না, কাজকর্ম পেতে গেলে একটু সমস্যা হয়, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হয়, শারীরিক সমস্যা। শরীরটা মনে খুব একটা ভালো যাচ্ছে না তোমার, মানসিক খুব চাপের মধ্যে দিয়ে আছো, রাতে একটু ঘুম টুম কম হচ্ছে। হ্যাঁ, এগুলো তোমার চলতেই হবে। তবে সেই জন্য কি করতে হবে, সকালবেলা ঘুম থেকে এটা সূর্য বনাম করবে। সৃষ্টির মধ্যে স্রষ্টা হলো সূর্য, সবার উদ্দেশ্য বলছি। সূর্য বনাম, শনির পিতা হলো রবি। এমন যেমন নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ। সকালবেলা প্রভাতের সূর্য দিয়ে, আর সকাল সকাল একটু ঘুম থেকে উঠবে, 6টা 7টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করবে, তাহলে শরীর মন তোমার দুটোই ভালো হবে। আর এখন বর্তমানে সম্ভব হলে না, রাহু এবং মঙ্গল, রাহু মঙ্গল একটু ডিস্টার্ব করছে তোমাকে। রাহু মঙ্গলে একটু প্রতিকার করলে কী হবে, এনার্জি, শক্তির সঞ্চার হবে, ভালো কাজকর্ম তুমি পেয়ে যাবে। আর সম্ভব হলে রাহু মঙ্গলে একটু প্রতিকার করে তোমার গার্জিয়ানের সঙ্গে কথাবার্তা বলে, আমার সঙ্গে ফোনে কথা বলবে। আগরতলাতে প্রচুর জিনিস, আগরতলা, বরতলা, গুলবাজার, চৌমনি, বুঝেছো, আগরতলার মধ্যে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। সম্ভব হলে সকালের দিকে অথবা রাতে 10টা নাগাদ ফোনে কথা বলতে পারো। কিছু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে, প্রতিকার করলে তোমার চাকরির সুযোগ সুবিধা হবে এবং গ্র্যাজুয়েশনটা তুমি কমপ্লিট করতে পারবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি জেনে নিলেন যে কোথায় সমস্যাটা রয়েছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তাও কিন্তু আছে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে উদ্যোগ নিতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমি ভালো থাকবো এবং সমস্যাগুলো থেকে বেরোতে চাই, তাহলেই আপনি দেখবেন ভালো থাকার রাস্তাটা খুঁজে পাচ্ছেন। সেক্ষেত্রে যে মোবাইল নাম্বারটি যাচ্ছে স্কলিংয়ে, সেই নাম্বারে ফোন করবেন সকাল 10টা এবং রাত 10টা, এবং সরাসরি কথা বলার সুযোগও কিন্তু পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বহরমপুর থেকে বলছি। কার জন্য জানবেন? ছেলের জন্য? ছেলের নাম রনি ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 13/2/2010। 13/2/2010। হ্যাঁ। সময়? রাত 2টো। জন্মস্থান? বহরমপুর। বহরমপুর। রাশি লগ্ন কিছু জানেন? না না, কিচ্ছু জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকবেন এবং লিখে নেবেন রাশি লগ্নটা। হ্যালো, হ্যাঁ লেখে নাও। মকর রাশি বৃশ্চিক লগ্ন, মকর রাশি বৃশ্চিক লগ্ন। আর মঙ্গল গ্রহটা একটু দুর্বল, মঙ্গলটা হচ্ছে কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, তো সেক্ষেত্রে মঙ্গল একটু নিচস্থ, পড়াশোনায় একটু বাধা যাবে, পড়াশোনায় একটু বাধা, আশানুরূপ ফলে বাধা।
ভীষণ চঞ্চল, খুব অস্থিরতা করবে, ছটফট করে, পড়াতে ভীষণ মন নেই, একেবারে মন নেই। বৃশ্চিক লগ্নের জাতক জাতিদের পড়াশোনায় মন কম থাকে, তারা ভীষণ চঞ্চল থাকে, অস্থিরতা। গার্জিয়ান স্বরূপ যারা আছে তাদের কথাবার্তা একটু কম শোনে, মাস্টারদের কথাবার্তা কম শুনবে। আর খাটের মধ্যে যদি পড়াশোনা করে নিচে নামিয়ে দেয়, মেঝেতে নামিয়ে দেয়, মেঝেতে নামিয়ে পড়াশোনা করবে, তাহলে খুব ভালো হবে। শুনতে পাচ্ছ? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রেসপন্স করুন। হ্যাঁ, আর পড়াশোনার জন্য মঙ্গল এবং চন্দ্রের একটু প্রতিকার করবে। মঙ্গলটা দুর্বল, ভীষণ দুর্বল মঙ্গল চন্দ্রের প্রতিকার করবে, তাহলে তোমার কথাবার্তাগুলো শুনবে। তোমার কথাবার্তাগুলো শুনছে না, মাঝে মধ্যে একটু অবাধ্য আচরণ করছে, পড়তে বললে পড়ছে না। তো সেই জন্য কি করতে হবে, নীল সরস্বতী যন্ত্র, আমরা তন্ত্রপতি ক্রিয়াকলাপ করে নীল সরস্বতী যন্ত্র, তার সঙ্গে একটা রক্তবল, নীল সরস্বতী যন্ত্র পড়ালে পড়াশোনার মধ্যে একাগ্রতা আসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়তে ইচ্ছা করবে। গার্জিয়ান স্বরূপ যারা আছে তাদের কথাবার্তা শুনবে, টিচারদের কথাবার্তা শুনবে, এবং ভবিষ্যৎ জীবনটা উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা আছে। 2 বছর ভীষণ খারাপ, বর্তমান থেকে আগামী 2 বছর ভীষণ খারাপ যাবে, তারপরের থেকে অনেকটা ভালো। তো সেক্ষেত্রে একটা প্রপার গাইডলাইন কিন্তু ভীষণ দরকার আপনার সন্তানের। তো সেই গাইডলাইনটি আপনি ভাবছেন হয়তো আপনি ভালো জায়গায় টিউশন দিচ্ছেন, ভালো স্কুল, কিন্তু তার সত্ত্বেও মনোমতো রেজাল্ট কিন্তু কোনোভাবেই হচ্ছে না। এই গাইডলাইনটা হচ্ছে একটা অ্যাস্ট্রো গাইডলাইন, যেখানে দাঁড়িয়ে আপনার সন্তান যাতে ভালো মতো পড়াশোনা করতে পারে তার জন্য একটু বুস্ট আপ করা। যদি মনে হয় একদম সরাসরি কথা বলবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বেহালা শিবরামপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্যই বলছি। আপনার নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, মলয় কর্মকার। ডেট অফ বার্থ? 10/10/1989। সময় ওই 7:50-55, পুরো 8টা না, 8টা পুরো 8টা। 8টা কি? রাত 8টা। জন্মস্থান কলকাতা। রাশি লগ্ন জানেন? না ম্যাডাম, কিছু জানা নেই। ঠিক আছে। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, দেখি। অনেকদিন পর লাইনে পেলাম, মানে সবসময় ইংরেজি পাই ম্যাডাম। হ্যাঁ, প্রচুর মানুষ চেষ্টা করেন, প্রচুর লোক ট্রাই করে ফোনে পাওয়ার জন্য। ঠিক কথাই। হ্যাঁ, তোমার মকর রাশি হচ্ছে, মকর রাশি বৃষ লগ্ন। আচ্ছা, হ্যাঁ, মকর রাশি বৃষ লগ্ন ভালো, খারাপ না, অসুবিধা নেই। এখন তো মকর রাশিতে শনি ট্রানজিট হয়েছে, মকর রাশি অনেকটাই ভালো। ঠিক আছে। আর কাজকর্ম করছো কিছু, চাকরি বাকরি? আমার তো এই 35 হয়ে গেল। হ্যাঁ, ওই এতদিন শনির সাড়ে ছিল তো, 7.5 বছর তো এমনি তোমাকে পিছিয়ে দিয়েছে। ওই 7.5-এর কোনো প্রতিকার করোনি তুমি নাকি? শনির কোনো প্রতিকার করেছিলে এতদিন? তোমার তো অষ্টমের শনি বসে আছে, অষ্টমের শনি মারক। হাত পায়ে চোট, অ্যাক্সিডেন্ট, ভাঙচুর, শারীরিক সমস্যা, তার সঙ্গে মানসিক সমস্যা, এগুলো তো চলছে। আর দ্বিতীয় বসে আছে ভালো শুভ গ্রহ। তোমার মধ্যে একটা শুভ চিন্তা, শুভ ভাবনা আছে। কাজ বলতে ভালো কাজ পেলে করবো, উল্টো পাল্টা কাজ করবো, এটা ভাবনা চিন্তা মনের মধ্যে আছে, যার জন্য তুমি একটু পিছিয়ে পড়েছো। বুঝেছো? যে কোনো ছোটোখাটো জব পাইলে তুমি লেগে যাবে। কাজ তোমার ভীষণ এখন দরকার, আর্থিক কষ্টের মধ্যে দিয়ে তোমার দিনপাত চলছে। আর সম্ভব হলে একটু শনির প্রতিকার করো, অষ্টমের শনিটা ভালো না, অশুভ যোগ। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন প্রতিকার করার করে জন্য। তাহলে খুব ভালো। যে ভালো সময়টা এসেছে সেটাকে একটুখানি কিন্তু আপনাকে সদ্ব্যবহার করতে হবে। আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটা আমাদের জন্য ভালো সময়, কোনটা খারাপ সময়। খারাপ সময়টা মালুম দেয়, প্রচুর ঝামেলা থাকে, অশান্তি থাকে, অশান্তির মধ্যে নিজেরা বুঝতে পারে। একদম তাই। কথায় বলে সুসময় সবকিছু, অসময়ে কিছুই নয়। একদম। যখন ভালো সময় আছেন সেই সময়টাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। একদম সেই সময় কিন্তু দরকার একটা প্রপার গাইডলাইন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ, তাহলে বলুন, রেসপন্স করুন। কোথা থেকে বলছেন? একটু জোরে বলবেন। হ্যাঁ, কার জন্য জানবেন? ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ? 10/5/2009। আচ্ছা, সময়? 12:10 দুপুরবেলা? দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান? জন্মস্থান ইসলামপুর। রাশি লগ্ন জানেন? না। কিছু জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সিংহ লগ্ন, লগ্নে শনি অবস্থান করছে। সেক্ষেত্রে পড়াশোনায় একটু বাধা, বিঘ্নের যোগ, পড়াশোনায় বিঘ্নের যোগ। শুনতে পাচ্ছ? হ্যালো,
হ্যাঁ বলছি পড়াশোনায় লেখাপড়া একটু বাধা দেখতে পাচ্ছি। লগ্নে শনি বসে, যে শনি লগ্নে শনি বসে থাকলে অশুভ প্রভাব, তোমার সন্তানের মধ্যে একটা অশুভ, পড়াশোনা করবে না, মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি চলে আসবে, অশুভ সঙ্গের সঙ্গে আচরণ, খারাপ আচরণ করবে, সেগুলো একটু চলবে। আর রাহুর পজিশনটা ভালো নেই, রাহুর পজিশনটা খারাপ। অষ্টমে বসে আছে মঙ্গল, অষ্টমে মঙ্গল শুক্র এবং চন্দ্র, অনেকগুলো গ্রহ অষ্টমে বসে আছে, সেই ক্ষেত্রে একটা অশুভ যোগ। আর পড়াশোনা কি ভালো করছে? হ্যালো, ওনার মনে শুনতে অসুবিধা হচ্ছে, আপনি হ্যাঁ। পরে যোগাযোগ করুন, পরে ফোনে নিশ্চয়ই ফোনে কথা বলো, হবে। অসুবিধা একদমই নাই। তাই। তুমি শুনতে একটু হ্যাঁ। প্রবলেম হচ্ছে, আমাদেরও সমস্যা হচ্ছে, তবে ফোনে ফোনে একটু কথা বলো না। আমার যে মোবাইল নাম্বারটা আছে এই নাম্বারে সবাই কথা বলতে পারো, যারা লাইন পেয়েছো তারা কথা বলে, যারা পাওনি তারাও কথা বলবে, অনেকক্ষণ কথা বলবে। দশা অন্তত সব পতন্ত্র সূক্ষ্ম দশা, তার সঙ্গে ভাব বিচার করে অনেক কিছু তোমরা জানতে পারবে। কারোর হয়তো বিয়ে হচ্ছে, বিয়ের সমস্যা, কারোর হয়তো চাকরির সমস্যা, কারোর শারীরিক সমস্যা, কারো কেউ বলছে আমার শনির দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, খুব মানসিক চাপে আছি, ধার দেনায় চতুর্দিকে জড়িয়ে পড়ছি, সেখান থেকে কী করে মুক্তি লাভ হবে সে সমস্ত অনেকে জানতে চায়, তার বিধান আমি দিয়ে দেবো, ফোনে ফোনে কথা বলবে। আর এখন যারা লাইন পেয়েছো তারা তো ভালোই আছে, অসুবিধা নেই, পুষ্টালের মধ্যে প্রতিকারের ব্যবস্থাপত্র করা হয়। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য। নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম ভবেশ চন্দ্র হালদার। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1972, 26শে জুন। সময়? সময় 7:40 সকাল। কলকাতায়। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না 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 ম্যাডাম, কিছু জানা নেই। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনার ধনুরাশি হয়েছে, ধনুরাশি কর্কট লগ্ন, লগ্নে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়েছে। আর সপ্তমে আপনার রাহু, আপনার দাম্পত্য একটু সমস্যা চলে, বুঝেছেন? একটু গিন্নির সঙ্গে একটু মতান্তর দেখা দিতে পারে। বিয়ে করেছেন তো? হ্যাঁ, একটু দাম্পত্য সুখের হানি ঘটবে। লগ্নে মঙ্গল বসে আছে, আর অন্যান্য গ্রহগুলো আপনার ভালো আছে। দ্বাদশে আপনার রবি অবস্থান করছে, সেই ক্ষেত্রে একটু চোখের সমস্যা হবে। তুলনাগুলো আপনার মানজস যা আছে সেখানে একটু অক্ষুণ মানজসে একটু ক্ষতি হবে, মানে মাঝে মাঝে একটু বদনামের ভাগিদার, যেটা গোদা বাংলা বদনামের একটু ভাগিদার হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। আর আপনার কর্মস্থলটা মোটামুটি দেখা আছে। কি কাজ করেন আপনি বর্তমানে? আমার তো ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি দোকান আছে। হ্যাঁ, খাবারের সঙ্গে রিলেটেড। হ্যাঁ, অসুবিধা নেই। আর শনি, চন্দ্র এবং বৃহস্পতি এক ঘরে বসে আছে, জীবযোগ, এটা খুব ভালো শুভ যোগ। ব্যবসা মোটামুটি আপনার চলবে, অসুবিধা নেই, ব্যবসা ঠিকই আছে। ব্যবসা গতানুগতিক, পৈতৃক ব্যবসা না, বাবার দোকান ছিল এটা? হ্যাঁ হ্যাঁ, বাবার। হ্যাঁ, অসুবিধা নেই। তো মঙ্গলের কোনো প্রতিকার করেছেন? মঙ্গল রাহু? না স্যার, কিছু করা হয়নি স্যার। মঙ্গল রাহুর একটু প্রতিকার করবেন, তাহলে গৃহের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি করবে। মঙ্গল রাহুর যখনই প্রতিকার করবেন না, তাহলে ঘরের মধ্যে বিভিন্ন রকমের অশান্তি দেখা দেবে, অসুখ বিসুখ, রোগ জ্বালাবেদি, স্ত্রীর সঙ্গে একটু গন্ডগোল বা অপারেশন জনিত পীড়া, এগুলো একটু চলবে। আচ্ছা, ঠিক আছে, এগুলো একটু প্রতিকার করে নেবেন। প্রতিকার করলে ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করবেন, না হলে একটু দুঃখময় জীবন, দুঃখে কষ্টে দিয়ে জীবনটা অতিবাহিত হবে। আর অন্যান্য সাইটগুলো আপনার ভালো আছে, নিজের ক্ষমতায় বাড়িঘর আছে, পৈতৃক বাড়ি মনে আপনার আছে, তাই তো? বাড়ি আছে বাবা? বেশ বড় বাড়ি, দুতলা মনে হচ্ছে, দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। মঙ্গলের জন্য একটু প্রতিকার করবেন। মঙ্গল ভীষণ খারাপ, আপনার দুর্বল অবস্থা আছে। লং গেটে মঙ্গল, সপ্তমে রাহু, মঙ্গলের প্রতিকার করলে ব্যবসাটা আপনার আরও ভালো চলবে, বুঝেছেন? ব্যবসা ভালো চলছে, কিন্তু আরও ভালো চলবে, কারণ বৃহস্পতিটা আপনার নিজের গৃহে অবস্থান করছে, খাবারের সঙ্গে রিলেটেড, সেই ব্যবসা আপনার জীবনের সাফল্য আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ডিটেলসটা যতটুকু বলে দেওয়া সম্ভব এই অল্প সময় বলা হলো। এবার আপনি যেটা করবেন, একদম সরাসরি একটু যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু আপনারা কথা বলতেই পারেন। চেম্বারের অ্যাড্রেসগুলো জানাবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। আচ্ছা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়া ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাটে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার 8 নম্বর মেট্রো স্টেশনের ঠিক বাইরে বিকেল 4টা থেকে সন্ধ্যে রাত 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন শাইন অ্যাস্ট্রোতে। শুক্রবার দিন কালীঘাটে এটা পাচ্ছেন। দক্ষিণেশ্বরে পাচ্ছেন শনিবার দিন বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন জেমস লং সরণিতে
সানরাইজ চেম্বার, এবং হাওড়াতে পাচ্ছেন জাগৃতি সরোজ সদনের বিপরীতে। অতি অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন, এবং যারা দূরের বন্ধু রয়েছেন তারা কিন্তু বাড়িতে বসেই নিজের জন্মছকটা বিচার করাতে পারেন, এবং যদি কোনো রেমেডির দরকার থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে বসেই সেটা পেতে পারেন। যারা যোগাযোগ করছেন বা আসছেন চেম্বারে তাদের জন্য রয়েছে ত্রিশক্তি, যেটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আপনার বাড়ির বাস্তু সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু এটি আপনি রাখতেই পারেন পূজা পাঠের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে। এবং আরো একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই ব্যাপার বৃদ্ধি যন্ত্রটি রাখতে পারেন, এটিও পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। অনেক সময় হয় যে প্রচুর টাকা ইনভেস্ট করছেন কিন্তু সেটা রিটার্ন পাচ্ছেন না, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে, তো সেক্ষেত্রে এই ব্যাপার বৃদ্ধি যন্ত্রম কিন্তু আপনাকে সুরাহা দিতেই পারে। এবং সম্পূর্ণ আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন বিনামূল্যে। ত্রিশক্তি যেটা দেখালাম সেটাও বিনামূল্যে পাচ্ছেন, এবং ব্যাপার বৃদ্ধি যন্ত্রমও কিন্তু বিনামূল্যে পাচ্ছেন, শুধু অপেক্ষা আপনাদের পৌঁছে যাওয়ার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য। নাম আর ডিটেলসটা বলুন। তন্দ্রা ছত্রী, 18 সেপ্টেম্বর 1976। সময়? সময় 8টা। সকাল না রাত? রাত। জন্মস্থান কোথায়? মালদা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। কিছু জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, রাশি হয়েছে মিথুন রাশি। মিথুন রাশি, মেষ লগ্ন। সপ্তমে বসে আছে আপনার রাহু। সপ্তমে রাহু, লগ্নে কেতু। আপনার এখন সমস্যাটা কি? শরীর স্বাস্থ্যটা কি একটু খারাপ যাচ্ছে? হ্যাঁ। আর শারীরিক মানসিক একটু অবস্থা খারাপ, আর আর্থিক অবস্থাটাও একটু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আর্থিক অবস্থাটা খারাপই, প্রায় 1.5-2 বছর ধরে একটু খারাপই চলার কথা। আপনার সবচেয়ে ভালো হয়েছে আপনার বৃহস্পতি গ্রহটা খুব ভালো আছে। বৃহস্পতি আপনার দ্বিতীয় আছে, অর্থ উপার্জনের যোগ। আপনি কিছু করেন নাকি কাজকর্ম? না না। মানে হাউস ওয়াইফ? হ্যাঁ। মানে ঘরেই থাকেন তাই তো? ঘরের কাজকর্ম করেন, গৃহকর্ম? হ্যাঁ, গৃহবধূ। হ্যাঁ, লগ্নে কেতু বসে আছে। কেতুর একটু প্রতিকার করবেন। শত্রু বৃদ্ধির যুগ, কারণ না করেন শত্রু লেগে যাবে, আপনার একটু বদনাম হয়েছে, নাম যশ খ্যাতির একটু হানি ঘটবে। ভালো মানুষ হওয়া সত্ত্বেও আপনার নাম যশ খ্যাতির হানি উঠবে। কেতুর একটু সম্ভব হলে প্রতিকার করবেন। লোয়ার সেল একটু আঘাত হবে, মাজা কোমরে একটু ব্যথা বেদনা করবে, এগুলো আপনার রয়েছে। চোখের একটু সমস্যা থাকবে। আর বর্তমান টাইমটা একটু খারাপই যাচ্ছে। সময়টা কি খারাপ যাচ্ছে না ভালো আছে? খারাপ। হ্যাঁ, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, অসুবিধা না, একটু প্রতিকার করে নেবেন। কেতুর প্রতিকার করা যায়, কেতু রত্ন এবং তন্ত্রের মাধ্যমে প্রতিকার করা যায়। শরীর স্বাস্থ্য ভালো হবে, মন মানসিকতা অনেকটাই আপনার ডেভেলপ হবে, যেটা বর্তমানে আপনার নেই। আর সেই জন্য কী করতে হবে, সকাল রাত 10টা এবং রাত 10টা আমার সাথে ফোনে কথা বলতে হবে। কথা বললে বিভিন্ন রকমের কালার থেরাপি আছে, মেটাল থেরাপি আছে, তারপর রত্নের মাধ্যমে প্রতিকার, যন্ত্রের মাধ্যমে প্রতিকার, মন্ত্র দেয়। সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করেন সেটা অনেক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যটা খুব ভালো করবে, মন মানসিকতা অনেকটা ডেভেলপ। যেমন 9টা গ্রহ 12টা রাশি, তাদের আরাধ্য দেবদেবী আছে, সেই মন্ত্রগুলো বিনামূল্যে সবার উদ্দেশ্যে আমি দিয়ে থাকি। যারা আমার কাছে আসবেন তারা, যারা আসতে পারবেন না, পুষ্টালের মধ্যে প্রতিকার নেবেন, তাদের জন্য দেওয়া হবে। সেই মন্ত্রগুলো পাঠ করার জন্য অনেকটা ডেভেলপ। যারা হয়তো রত্ন পড়ার মতন ক্ষমতা নেই, অনেকে বলছে আমার 30, 40, 50 হাজার টাকার ক্ষমতা নেই, তাদের জন্য সে মন্ত্রগুলো দেওয়া হবে। মেটাল থাকবে, কালারের কথা বলা হবে, তাদের দেখবেন অনেকটা আপনার সাফল্য আসবে। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? আমি বেহালা ম্যানসন থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমি আমার ছেলের ব্যাপারে কি জানতে চাইছিলাম। আচ্ছা, ছেলের নাম আর ডিটেলসটা বলুন। অরূপ পাল। হ্যাঁ। 11 অগস্ট 2002। সময়? সকাল 7:09, কলকাতা। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না না, কিছু জানা নেই। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি, ভালো লাগছে। হ্যাঁ, তোমার ছেলের ওই লগ্নে রবি বসে আছে, বুঝেছো? চন্দ্রবতীর পড়াশোনা করছে তো ভালো? লেখাপড়া ছেড়ে দিয়েছে নাকি না চাকরির চেষ্টা করছে এখন? এখন চাকরির জন্য অনেক চেষ্টা করছে। আচ্ছা, অসুবিধা নাই। তো দ্বাদশে একটু মঙ্গল আছে, মঙ্গল ভীষণ দুর্বল, নিচস্থ মঙ্গল। মঙ্গলের সঙ্গে রবি এবং বৃহস্পতি, মঙ্গলের একটু প্রতিকার করো। মঙ্গল যখন দ্বাদশে থেকে, অষ্টমে থেকে, সপ্তমে থেকে, লগ্নে থেকে, সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বাধা, তার সঙ্গে মাঙ্গলিক বিয়ের ক্ষেত্রে বাধা, চাকরির ক্ষেত্রে বাধা, শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা একটু লেগে থাকে, বুঝেছো? কাজ মানে পাইনি এখন অব্দি নাকি পেয়েছে করছে না, এরকম ব্যাপার কিছু? চেষ্টা
চেষ্টা করছে, মিডিয়া লাইনে কাজ করার চেষ্টা মানে করছে, কিন্তু মানে সেরকম হচ্ছে না, মনের মতন হচ্ছে না, যেরকম চাচ্ছে সেরকম হচ্ছে না। কি করতে হবে এই ক্ষেত্রে? মঙ্গলের প্রতিকার, মঙ্গল থেকে অনেক কিছু উইল ফোর্স বাড়ায়, মঙ্গল থেকে বুঝেছো, দুর্বলতা নাশ করে। আর মাঝে মাঝে একটু দুর্বল হয়ে তো বৃহস্পতি গ্রহটা খুব ভালো আছে। বৃহস্পতি ভালো থাকলে কি হচ্ছে, সৎপথে অর্থ উপার্জনের যোগ, কিন্তু টাকা পয়সা উপার্জন করার চেষ্টা করছে, তথাপি ওর হচ্ছে না। কেন হচ্ছে না? মঙ্গলের প্রতিকার করতে হয়। আর একটু কাল সর্বদোষ হয়ে গেছে। কাল সর্বদোষ হলে না ভীষণ বাধা হয়, সব কাজে বাধা, লেখাপড়াতে বাধা, লেখাপড়াটা পরিপূর্ণ করতে পারেনি, যেরকম করার ইচ্ছা ছিল হতে পারেনি। তো এই লেখাপড়াতে বাধা পড়ছে, কাজকর্মতে বাধা, টার্গেট করছে একটা, করে ফেলছে আরেকটা, বুঝেছো, ফুলফিল করতে পারছে না। যাবে হয়তো মনে করো হাওড়া যাবে, ও চলে গেছে বর্ধমান চলে গেছে, অন্য রাস্তায় চলে গেছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে কী করতে হবে? মঙ্গলের প্রতিকার করতে হবে, তার সঙ্গে কেতুর প্রতিকার করে। কেতু রাহু মঙ্গল, কেতু রাহু মঙ্গল তিনটা গ্রহ ভীষণ খারাপ, একটু কাল সর্বদোষ হয়ে গেছে। সাপ বিড়াল কুকুর এখন কোন মানে যোগ আছে, মানে এখন যদি মানে চেষ্টা করে পাবে কি? হ্যাঁ, পাবে না কেন? বয়স তো তেমন নেই, চাকরির বয়স তো চলছে এখনো, পড়াশোনা তো কমপ্লিট হওয়ার বয়স, যা বয়স আছে তো পড়াশোনা সদ্য কমপ্লিট হওয়ার বয়স, এত চাকরির ও চেষ্টা করে ভাবে। বৃহস্পতি কিন্তু ভীষণ ভালো আছে, একাধিকবার বলছি। খারাপের মধ্যে কি আছে? মঙ্গলটা দুর্বল, মাঝে মধ্যে নার্ভাস হয়ে যায়, ভয় ভীত আতঙ্ক, আমি এটা পারবো, আমার পক্ষে সম্ভব হবে, এরকম ভাবনা চিন্তা মনের মধ্যে কাজ করছে। আর আমি বলি কি সব কিছু ওভারকাম করবে, বুঝলো, সামনে একটা গর্ত আছে, লাভ দিয়ে টপকে চলে যেতে বলবে। তার জন্য মুখে বললে তো হবে না, তার জন্য গ্রহ নক্ষত্র যেগুলো দুর্বল আছে সেগুলোর প্রতিকার করতে হবে। একদম মঙ্গল এবং রাহুর প্রতিকার। মঙ্গল রাহু ভীষণ দুর্বল, বৃহস্পতি ভীষণ ভালো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। প্রোগ্রামের পরে আরো জানার কিছু, হ্যাঁ প্রোগ্রামের পরে আরো বিস্তারিত আলোচনা করতে পারবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে সকাল 10টা এবং রাত 10টায় সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, এবং একটা প্রপার কাউন্সিলিং এর জন্য কিন্তু যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি আমার মায়ের ব্যাপারে জানতে চাই। ওনার জন্মসাল হচ্ছে 12/6/1963। সময়? 12/6। হ্যাঁ, 12/6/63। জন্ম সময়টা বলুন। জন্ম সময়টা ওরকম বলতে পারবো না। ও 5:45। 5:45 বিকেল না, ভোরবেলা। ভোরবেলা। আচ্ছা, জন্মস্থান কোথায়? 12/6/1963। ওনার ম্যাডাম যদি বলেন জন্মস্থানটা বলুন। জন্ম সময়টা, জন্মস্থান, প্লেস? জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে শনি চন্দ্রটা এক ঘরে বসে আছে তো, ভীষণ দুর্বল মনস্তা, মনের মধ্যে একটা সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা। আর রাহুর পজিশনটা ভালো নেই। রাহু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দক্ষিণ কলকাতা। বুঝতে পারি আমি কি বলছি? আমি বলছি বর্তমানে মানসিক শারীরিক অবস্থা ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, তার সঙ্গে আর্থিক অবস্থাটা খুব ভালো নেই, রাতের দিকে একটু ঘুম টুম কম হবে। শুনতে পাচ্ছ? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? না, পাচ্ছে না, উনি একটা সমস্যা আছে মনে হচ্ছে। তাই আপনি একটা কাজ করুন, যে ফোন নাম্বারটা যাচ্ছে, যে মোবাইল নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে একটু সরাসরি কথা বলার চেষ্টা করুন সকাল 10টায় রাত 10টায়। 9831482676। আর যারা ফোন করছেন তাদের বলবো প্রথমেই টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, নেটওয়ার্ক আছে এমন জায়গা থেকে কথা বলুন, তাহলে কিন্তু পরিষ্কারভাবে কথা শোনা যাবে। নমস্কার, কে রয়েছে? বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, তাহলে বলুন কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। কার জন্য জানবেন? পরিষ্কার হচ্ছে না আমাদের কাছে, আপনি পরে চেষ্টা করুন, কারণ এত অল্প সময়ের মধ্যে যদি নামটাই না বুঝতে পারি তাহলে কথা বলা সম্ভব নয়। যে চেম্বারগুলো বললাম সেই চেম্বারে আপনারা যেটা করবেন, আসার আগে অতি অবশ্যই বুকিং করবেন, কারণ প্রচুর মানুষের ভিড় থাকে এবং দূর দূরান্ত থেকে তারা আসেন, তাই হাতে সময় নিয়ে কিন্তু আসতে হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ, আমি বাবলু চ্যাটার্জি বলছি। আচ্ছা, আলমবাজার থেকে বলছি। আমার সম্বন্ধে আমি জানবো। বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে আপনার 8/8/1968। সময়? 65 8/8/1965। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। 11:40 রাত্রি। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? রাশি হচ্ছে ধনু রাশি, আর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন।
ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিকই বলেছেন, ধনুরাশি বিশ্বলগ্ন। হ্যাঁ ধনুরাশি বিশ্বলগ্ন, ধনুরাশি তো ভালো রাশি এখন, বুঝেছেন? বিশ্বলগ্নটা খুব ভালো। তো বর্তমানে কাজকর্ম করছেন তো আপনি, চাকরি বাকরি করছেন তো নাকি? না, চাকরি করি। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, কর্মস্থলটা আপনার ভালো আছে, খারাপ না। সুনামের সহিত অর্থ উপার্জনের যোগ। আর আপনার বর্তমানে হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার শত্রু, প্রচুর শত্রু। হ্যাঁ সেটা বলছি আমি, সুনামের সহিত অর্থ উপার্জনের যুগ। আর শত্রুটাকে, কেতুর পজিশনটা ভালো নেই, রাহু কেতু দুর্বল থাকলে অকারণে শত্রু বৃদ্ধি, ঘরে বাইরের শত্রু, কর্মস্থলের শত্রু, ঘরের শত্রু, বাইরের শত্রু, চলার পথে শত্রু। আর তারপরে একটু অর্থ সমস্যা চলবে, মাঝে মধ্যে অর্থ সমস্যা, একটু ব্যয় হিসাবে, মানে হাত খুব লম্বা হাত আপনার, যেখানে 5 টাকা খরচ করলে হবে সেখানে 10 টাকা করে ফেলেন। এবার ব্যয় হিসাবে হওয়ার কারণে কিন্তু মাঝে মধ্যে একটু অর্থ কষ্ট দেখা দেবে। এবং তার জন্য কি করতে হবে, কেতুর প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে। মঙ্গলের প্রতিকার করলে কী হবে, শরীর স্বাস্থ্যটা একটু অনেকটাই ভালো হবে। আপনার কি প্রেশার বা সুগার আছে একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুগার আছে। আজ সকালবেলা একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করেন, কারণ শুক্রের পজিশনটা আপনার ভালো নেই। শুক্রের থেকে সুগার টেন্ডেন্সি হয়, প্রেশার হয়। আর মর্নিং ওয়াক করেন, সকালবেলা 6টার সময় ঘুম থেকে একটু হাঁটাহাঁটি করবেন, আর সকালবেলা উঠে সূর্য প্রণাম করবেন, তাইলে খুব ভালো হবে। আর প্রবলেমের সমস্যা হলে না, পারলে একটু প্রতিকার করে নেন। মঙ্গলের জন্য আমার তন্ত্র মধ্যে বগলামুখী যন্ত্র পড়লে কি হবে, উইল ফোর্সটা পারবে, শত্রু বিনাশ হবে, মানসিক চাপটা কমবে। মঙ্গলটার জন্য। হ্যাঁ মঙ্গলটার জন্য প্রতিকার। আপনি ফোনে ফোনে একটু কথা বলে নিন, সকাল 10টা রাত 10টায় ফোনে ফোনে কথা বলি, এখন বিস্তারিত আলোচনা। আর তাহলে আমার কোন গ্রহগুলো খারাপ আছে মোটামুটি? এই যে বললাম শনি মঙ্গল কেতু, কেতুর থেকে শত্রু বৃদ্ধি, অকারণ শত্রু বৃদ্ধি। আপনাকে একটু সাপ বিড়াল কুকুর কামড়াইতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন, সাপ বিড়াল কুকুর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাবো গেলাম। হ্যাঁ ফোনে ফোনে কথা বলবেন, ফোনে ফোনে আসার আগে ফোনে ফোনে কথা বলবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। কোথায় বসছি, কখন বসছি, সব জানতে পারবেন। একদমই তাই, এবং অতি অবশ্যই নামটাও বুকিং করিয়ে নেবেন, কারণ মানুষের ভিড় থাকে এবং অনেক দূর থেকে তারা আসেন। হ্যাঁ বহু সমস্যায় মানুষ জড়িত, বহু সমস্যা। কে বলছে আপনার রাশিগত এত সমস্যার মধ্যে বলছি, 2-3 বছর ধার দেনা ভীষণ টাকা জড়ে বলছি, সেই তার ঋণটা পরিশোধই করতে পারছি না। তারও বিচার করে দেখা গেলো কারো তো কালসর্প দোষ, কারো তো বীর্যু, কারো তো শনির সারাদি, কারো তো শনির দশা বা শনির অন্তর্দশা চলাকালীন এই সমস্যাগুলো না ঘটতে চলে। মানুষ চিনতে পারে, অনেকে বলছে প্রচুর টাকা একজনকে দিয়ে দিয়েছি, সেই টাকা আমি পাচ্ছি না। কারণ মানুষ চিনতে অনেকে ভুল করে। বুধ যদি ওর দুর্বল থাকে, বুধ কোথায় দুর্বল থাকে, বুধ কারো মীন রাশিতে অবস্থান করলে সেই বুধ গ্রহটা ভীষণ দুর্বল, মানুষ চিনতে এরা ভুল করে, ভাবে টাকা দিচ্ছি সেই টাকাটা দিয়ে দেবে, কিন্তু সেই টাকা পেতে গেলে খুব ব্যাক পেতে হয়। নেওয়ার সময় হাসি খুশি নিয়ে টাকা পয়সা নিচ্ছে, আর দেওয়ার সময় সে মুখ খালা করে ফেলছে। সেই জন্য মানুষকে চিনতে হবে, চিনতে গেলে বুধ গ্রহটা বলবান হতে হবে। সে বুধ যাদের দুর্বল তারা আগে প্রতিকার করে নেন, প্রতিকার করলে অনেকটাতে ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, শরীর স্বাস্থ্য অনেক দিকে আপনার সাফল্য আসবে। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে সুভাষিস দাস বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। ডেট অফ বার্থ? 4 নভেম্বর 1992। সময়? সন্ধ্যে 6টা। জন্মস্থান? জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। রাশি লগ্ন জানেন? না আমি ঠিক জানি না। কিছু জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন, লিখে নেবেন। হ্যাঁ আপনার ওই যে তুলা লগ্ন মকর রাশি, তুলা লগ্ন মকর রাশি, কি জানতে চান? হ্যাঁ ব্যবসাটা ভালো যাচ্ছে না তো, অষ্টম আপনার কেতু বসে আছে, শত্রু বৃদ্ধি যোগ, অকারণে অর্থদণ্ড, মানসিক চাপ, বুঝেছেন, ধার দেনার যোগ, সেটা আপনার দেখা যাচ্ছে। লগ্নে আপনার রবিটা একেবারে নিচস্থ, রবি কার্তিক মাসে জন্ম, রবি একেবারে দুর্বল, পীড়িত রব, সেক্ষেত্রে উন্নতির রাস্তাটা আপনার ব্যাঘাত, মানে উপার্জন যেরকম কথা বছর হচ্ছে না। আপনার বছর 4-5 ধরে সময়টা খারাপ হয়েছে, 4-5 বছর ধরে। হ্যাঁ রবির প্রতিকার করেন, রবিটা ভীষণ দুর্বল, রবি আপনাদের সবকিছু, রবি মানে সূর্য, সূর্যের প্রভাব যদি মানুষের মধ্যে না থাকে মানুষ নিঃশেষ হয়ে পড়ে, গাছপালা মরে যায়। তো সেই জন্য বলছি রবিটার প্রতিকার সবচেয়ে আগে, রবি লগ্নে অবস্থান করছে, ঠিক আছে, রবির একটু প্রতিকার করলে দেখবেন অনেকাংশ আপনার ভালো হবে, আয় উন্নতির রাস্তাটা আপনার খুলে যাবে, যেগুলো ধার। হ্যাঁ হ্যাঁ আপনার প্রোগ্রামের পরে ফোন করবেন, প্রোগ্রামের পরে সকাল 10টা রাত 10টা আমি সবার সঙ্গে কথা বলি, অল্প টাকার মধ্যে প্রতিকার করি, অল্প টাকা যেটা আপনার সাধ্যের মধ্যে, আপনার সামর্থ্যের মধ্যে আছে, আপনি বিশ্বাস করতে এত কম টাকা হলো আপনি বলতে বাধ্য হবেন, সামান্য টাকার মধ্যে প্রতিকার করব। বিভিন্ন রকমের কালার থেরাপি দিয়ে, যাদের পয়সা একেবারে নেই তাদের মন্ত্র দেয়, কালার থেরাপি দেয়, মেটাল দেয়, একটা সিসার আংটি বললে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে, সেই ব্যবস্থাগুলো আমি করে দিই। একদমই তাই, অপেক্ষা শুধুমাত্র আপনার একটা ফোন কল এবং পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নাতনি সম্বন্ধে জানবো। নাতনির নাম আর ডিটেলসটা বলুন। আগ্নিয়া ঘোষ,
19/9/2019। সময় হ্যাঁ, হ্যালো। 2019। আগ্নেয়া ঘোষ। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। তোমার 2:41। দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। জন্মস্থান? হাওড়াতে। আচ্ছা নারায়ণীতে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না না, কিছু জানা নেই, ঠিক আছে। কেমন লাগছে অনুষ্ঠান? ভীষণ ভালো লাগছে। আমি একবার মানে আমার মাস্টার দিদি গেছিলেন। আচ্ছা আচ্ছা, উনি ওর নিয়ে বিয়েও হয়ে গেছে, খুব ভালো জায়গায় হয়েছে। মানে বিয়ের সমস্যা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, বিয়ের সমস্যা নিয়ে এসেছিল। আচ্ছা, রেমেডি নিয়েছিলেন কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেমেডি নিয়েছিল। বাহ। হ্যাঁ, ওর মেষ রাশি হয়েছে, মেষ রাশি মকর লগ্ন। মেষ রাশি মকর লগ্ন, তো একটু চঞ্চল হবে, পড়াশোনা হবে, বুঝেছেন, অসুবিধা নেই, একটু ছোটাছুটি করবে, ছটফট করে। চঞ্চল। হ্যাঁ, ভীষণ চঞ্চল দেখতে পাচ্ছি, তবে একটু ছটফট করবে, ছোটাছুটি, কোথায় যাচ্ছে, দৌড়াচ্ছে, কোথায় কি করছে একটু লক্ষ্য রাখবেন। কেন লক্ষ্য রাখবেন? মঙ্গলটা একটু দুর্বল, মঙ্গল অষ্টমে বসে আছে, অষ্টম মঙ্গল, তার একটু রক্তপাতের যুগ, একটু রক্তপাত হতে পারে, যাতে না হয় সেদিকে একটু অ্যালার্ট থাকবেন। সম্ভবত একটু মঙ্গলের জন্য একটা রক্ষা কবচ করে দেবেন, হাতে বা গলায় ধারণ করবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। শরীর স্বাস্থ্য চঞ্চলতা নাশ হবে, পড়াশোনার মধ্যে একাগ্রতা আসবে, পড়তেও ইচ্ছা করবে, এরকম একটা ভাবনা চিন্তা মনের মধ্যে গ্রো করবে। আর চন্দ্রটাও ভালো আছে, চন্দ্র ভালো থাকলে কি হয়, মানে ভবিষ্যতে মন মানুষ সবার সঙ্গে হাসি খুশি কথাবার্তা মেলামেশা সেটা ওর মধ্যে আছে, বুঝেছেন। ক্যাচিং পাওয়ারটা খুব ভালো, আবার কোনো সামনে কথা বলবেন দেখবেন আর 2 দিন পর সেটা বলে ফেলবো, বুঝেছেন, ব্রেনটা ভালো। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু একটু প্রপার গাইডলাইনের দরকার রয়েছে, রক্ষা কবচ দরকার, অষ্টম মঙ্গল তো একটু রক্ষা কবচ দরকার। এই ক্ষেত্রে মাঙ্গলিকটা বলবো না, এই ক্ষেত্রে বলবো অষ্টম মঙ্গল থাকলে একটু কাটাচিরা, রক্তপাত এগুলো হতে পারে, সতর্ক থাকবেন, কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে দৌড়াচ্ছে, খেলছে, সেগুলো লক্ষ্য রাখলে চলবে। একদমই তাই। এখন একদমই ছোট রয়েছে, তো সেক্ষেত্রে বলবো এই সময়টাকে একটু গুরুত্ব দিন। যদি মনে হয় তাহলে সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে। এছাড়াও পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বর শনিবার দিন পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন জেমস লং সরণি সানরাইজ চেম্বার, এবং পেয়ে যাচ্ছেন হাওড়াতে জাগৃতি চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি মুর্শিদাবাদ বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানছি। আপনার নাম আর ডিটেলসটা বলুন। নাম কেয়া হালদার, 6 এপ্রিল 2002। 6 এপ্রিল 2002। সময়? সময়টা জানা নেই সঠিক। ওহো, কোন মানে সকাল দুপুর বিকেল কিছু জানা নেই? সন্ধ্যের দিকে। আচ্ছা, কোনো টাইম এডজাস্ট বলতে পারছেন না? সন্ধ্যার দিকে হয়েছে, সন্ধ্যের দিকে, এভাবে তো মুশকিল, মানে লাইভ অনুষ্ঠানে প্রবলেম। হ্যালো হ্যালো হ্যালো, আপনি আছেন? হ্যাঁ, রেসপন্স হ্যাঁ করুন। আছেন, রেসপন্স। হ্যাঁ, মকর রাশি হয়েছে, মকর রাশি, রাশিরা সঠিক হয়েছে, অসুবিধা নেই। মকর রাশি মেষ লগ্ন। এই চেহারাটা বলো, স্বাস্থ্য বলো, একটু মোটা সোটা আছে, মানে 5 ফুট 4 হাইট আছে বর্তমানে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে ঠিকই আছে, তাহলে সন্ধ্যার দিকে হয়েছে, একদম পারফেক্ট বলেছো, বুঝেছো। মেষ রাশি, মেষ লগ্ন মকর রাশি, মেষ লগ্ন মকর রাশি। দ্বিতীয় বসে আছে শনি রাহু মঙ্গল, শনি রাহু মঙ্গল বসে থাকলে কেউ একটু কাটাচিরা, রক্তপাত, অ্যাক্সিডেন্টের যোগ, সেদিকে একটু সতর্ক থাকতে বলবে। সাইকেল টাইকেল গাড়ি চালায়? হ্যাঁ। আচ্ছা, সাবধানে চালাতে বলো। রাহু মঙ্গল শনি যখনই একই রাশিতে অবস্থান করবে সেক্ষেত্রে রক্তপাত, কাটাচিরা, অপারেশন জনিত পীড়া সেগুলো ঘটবে। আর কি জানতে চাচ্ছ, মানে কাজকর্ম নিয়ে সমস্যা? আপনার প্রশ্ন কি আছে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যাই হোক, ডিসটেন্স মনে চলে গেছে, অসুবিধা নেই, তুমি ফোনে আমার সঙ্গে কথা বলো। আমি সকাল 10টা আন্তরিকতাভাবে কথা বলি, যেগুলো জানার তোমার বাকি আছে না সেগুলো তুমি জানতে পারবে, অনেকটা জানতে পারছো, রাশি জানতে পারছো, লগ্নটা জানতে পারছো, আর বাকি ভবিষ্যৎটা তুমি জানতে পারবে, যেটা তুমি ডিসকানেক্ট হয়ে গেছে, ফুল লাইনটা তোমার সঙ্গে ডিসকানেক্ট হয়ে গেছে, যার জন্য তুমি জানতে পারবে। একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যালো। হ্যাঁ, বলুন, কোথা থেকে? বেহালা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের সম্পর্কে। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, আমি ওনার কাছে গেছি, আমার বাড়ির ব্যাপারে আমার যোগ হয়েছে। আমি বেহালাতে গেছি এর আগে। আচ্ছা, একবার। বাহ। হ্যাঁ, ছেলের নাম অভিষেক দাস। ডেট অফ বার্থ? 9/1990। আরেকবার বলুন। 15/9/1990। আচ্ছা, সময়? দুপুর 1:44। জন্মস্থান? বেহালা। বেহালা।
আচ্ছা, আপনি রেমেডি নিয়েছিলেন কোনো? হ্যাঁ, সেটা আমার উপকার হয়েছে। আচ্ছা, অনেক সময় সাথে অনেক দিনের পরিচিত, ওনার কাছে অনেকবার গেছি, আবার যাব। বেহালায় আসছেন বলেছেন, আবার যাব। উনি টিভিতে লাইভ পাই না তো, উনি আমি ওই জন্য মাঝে রবিবার লাইভ পাইনি, আজকে পেলাম। ঠিক ঠিক, একদম। হ্যাঁ, মোটামুটি ছেলের কর্কট রাশি তো ভালো, বৃহস্পতিটাও ভীষণ ভালো আছে, তবে একটু গুরুচণ্ডাল লেগেছে। তোমাদের কথাবার্তা মানে একটু কম শোনে ঠিকই, তবে একটু কম শোনে, তুলনামূলকভাবে একটু কম। হ্যাঁ, আপনার লগ্নটা ভালো আছে, লগ্নে একটু শনি বসে আছে, লগ্নে শনি বসে আছে, অষ্টমে বসে আছে চন্দ্র, একটু মাঝে মধ্যে একটু রেগে। তবে রবি উঠটা ভালো আছে, পড়াশোনা যাই হোক পয়সা করে উপার্জন করছে এখন, সেটা আছে। কারণ বৃহস্পতিটা না ওর খুব ভালো, তুঙ্গস্থ বৃহস্পতি, মানুষ ওকে ভীষণ ভালোবাসে। তোমরা যতটুকু ভালোবাসো তোমার ছেলেকে অন্যান্য পাড়াপড়শি বা কাজকর্ম যেখানে করে তারা ভীষণ ভালোবাসে। আর বর্তমানে না, তাই তো? হ্যাঁ, বাইরের লোকেরা ভীষণ ভালোবাসে। আর মনটা বলো, সবার সঙ্গে মিশতে পারে, হাসি খুশি মনোভাব, আন্তরিকতা, সবার সঙ্গে নিয়ে কথাবার্তা বলে। হ্যাঁ, সেগুলো আছে তোমার ছেলে। তবে লগ্নে একটু শনি বসে আছে, তো পারলে একটু শনির প্রতিকার গুলো তাইলেই চলবে। হ্যাঁ, বন্ধু বান্ধব পিছনে একটু খরচ করে বলে, উদার মন, সবাইকে ভালোবেসে খরচ করে। হ্যাঁ, বিয়েটা হয়ে যাবে, বিয়েতে কোনো খারাপ দোষ নেই, বিয়ের যুগ আছে। বিয়েটা ওই 2026 সালে একেবারে ফাইনাল হয়ে যাবে, 2025 সালে 26 সালের শুরুতে হয়ে যাবে। আর পারলে না একটু শনি এবং চন্দ্রের একটু প্রতিকার হোক, শনি গ্রহটা বিয়েতে ওই শনি খারাপ, লগ্নে শনি বসে আছে, লগ্নে শনি বসে তাহলে একটু বাজার খারাপ হয় করে হচ্ছে না। ওর একটু ভালোবাসা ছিল এক জায়গায়, এখন মনে হয় সেটা আর নেই। এখন একজনের সাথে এমনি যাওয়া আসা, একটা মেয়ে বাড়িতে পড়ে, তো ওর সাথে কি হবে আমি বুঝো। মেয়েটা ছোট থেকে, তো মানে এডুকেটেড মেয়ে, এমনি ভালো ফ্যামিলি মেয়ে, কিন্তু আমি বুঝতে পারছি না এখন কি হবে। ওর তো কোনো বিয়ের কথা কিছু উচ্চবার্তা করে না। হ্যাঁ, বিয়ের প্রসঙ্গটা হয়তো মেয়েটাও জানে না, ও জানে না। যাই হোক, কথাবার্তা বলছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেখান থেকে হ্যাঁ, এটা কি হবে? হ্যাঁ, হতে পারে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। অনেকটা ছোট মেয়েটা, কিন্তু মেয়েটা ভালো, এমনি পড়াশুনো, শিক্ষিত, ভালো ফ্যামিলির মেয়ে। তো আমরা কি করবো বুঝতে পারি না। ওর বয়সও তো হয়ে যাচ্ছে, হবে না, তাহলে এই বছরের শেষের দিকে হবে। শেষের দিকে একটা যুগ আছে, কিন্তু প্রবল যুগ আছে এবছর, শেষের দিকে একটা যুগ আছে। হ্যাঁ, ছেলের সঙ্গে কথাবার্তা বলে একটু চালিয়ে যাও, সম্বন্ধ চালিয়ে যাও, যুগ আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং ইতিমধ্যে আপনি এসেছেন, তো সেক্ষেত্রে বলবো কি করতে হবে আপনি জানেন। আবারও একটু ছেলের বিষয়ে কথা বলুন, জানুন, এবং যে সমস্যাটা রয়েছে সেখান থেকে বেরোনোর চেষ্টা করুন। 9831426776 বসছি তো, বেহালার প্রচুর নলেজ, একটাকে মেনটেন থেকে একটা ছেলে ফোন করলো, প্রচুর লোক উপকার পেয়েছে আমার কাছে বেহালার মানুষ। তো সেক্ষেত্রে বলবো, বেহালা জেমস লং সরণিতে পেয়ে যাচ্ছেন সানরাইজ চেম্বার, এবং পাচ্ছেন কালীঘাটের শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া তো অন্যান্য চেম্বারগুলো রয়েছে, শ্যামনগর নিজ গৃহ মন্দিরও রয়েছে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে, সকলে ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, নমস্কার, সকলের মঙ্গল, সবার ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।